সকাল থেকে আকাশের মুখ ভার, মাঝে রোদের মুখ দেখা গেলেও ঝিরঝিরে বৃষ্টি থেকে শহর কলকাতা সহ বিভিন্ন এলাকায় মুষলধারায় বৃষ্টি। মঙ্গলবারে নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে মধ্য বঙ্গোপসাগরে এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে বলে আবহাওয়া সূত্রে খবর। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। 25 থেকে 27 অর্থাৎ আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জন্য মেনলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 28 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে 28 তারিখ থেকে। এর কারণ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি। এর ফলে 28 তারিখে মেনলি আমাদের উপকূল এর সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 28 তারিখে। 29 তারিখে বৃষ্টিপাতের স্প্রেড ইন্টেন্সিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। 29 তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো, পার্শ্ববর্তী জেলাগুলো, সেই সাথে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত 30 তারিখেও কন্টিনিউ করবে। 30 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো। 31 তারিখেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, তবে কিছুটা পরিমাণ কমবে 31 তারিখ নাগাদ। মেনলি 31 তারিখে বৃষ্টিপাত বেশি থাকবে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 28 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন, আনটিল ফার্দার নোটিস। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 3 দিনের যদি পূর্বাভাস করা হয়, প্রধানত মেঘলা আকাশ, মাঝে মধ্যে এরকম বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে 28 তারিখ। স্পেসিফিক্যালি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 29 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার জন্য 28 থেকে পরবর্তী 3-4 দিন 30 বা 31 তারিখ পর্যন্ত বেশি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি 31 থেকে 33 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিন। সর্বনিম্ন 26 থেকে 25 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য 25 থেকে 28 তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 28 তারিখ থেকে কিছুটা বাড়তে শুরু করবে উত্তরবঙ্গের বৃষ্টিপাত। 29 তারিখে গিয়ে উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, মেনলি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলি দু এক জায়গায় 29 তারিখে। 30 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরো বাড়বে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো 30 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 31 তারিখে মেনলি বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ বৃষ্টিপাত বাড়তে শুরু করছে 28 তারিখ থেকে, সেটা শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলের সংলগ্ন জেলাগুলো দিয়ে, ধীরে ধীরে সেটা উত্তরের দিকে ক্রমশ অগ্রসর হতে থাকবে। 29 তারিখে বৃষ্টিপাতের স্প্রেড দক্ষিণবঙ্গে 29-30 বেশি থাকবে, ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত মেনলি বাড়ছে 29 থেকে, এবং 29 তারিখে কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি, 30-31 ডিগ্রি উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।